ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান দ্বন্দ্বে শামিল হয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলার পর ফোন আলাপ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আলাপে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ইরানকে সংযত থাকার আহ্বান জানালেও পেজিশকিয়ান পাল্টা প্রশ্ন তোলেন, ফ্রান্সের ওপর হামলা চালালে কি ম্যাক্রো সংযত থাকতে পারতেন? ইরানি প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং শাস্তি তাদের পেতেই হবে। পেজিশকিয়ান অভিযোগ করেন, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালেই তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এই হামলা শুধু আস্থার ঘাটতিই নয়, বরং যুক্তরাষ্ট্রের কথিত শান্তি ও সংলাপের মুখোশ খুলে দিয়েছে। প্রেসিডেন্ট আরও জানান, ইরান কখনো যুদ্ধ শুরু করেনি, কিন্তু আক্রমণের মুখে আত্মরক্ষার অধিকার রাখে। তিনি আরও জানান, ইরান সংলাপ চাইলেও হুমকির মুখে তারা সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়েছে। অন্যদিকে জার্মানির গণমাধ্যমে সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানান, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে তেহরান। তিনি বলেন, ইরান এনটিপির সদস্য, তাই এর আওতায় নিজেদের আত্মরক্ষার অধিকার আছে।